গিনি ও সিনহা পরিবার গীতার বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পূর্বেই শেষ করে দিল। গীতার ঘটন্ত পরিমাণে দেখতে পাবো বন্ধুরা, যখন গিনি পাগল হয়ে যায় এবং সে ক্ষিপ্ত হয়ে গিয়ে বলে, এই মুখার্জি পরিবার আমি যখন চলে এসেছি তখন আনন্দ করছে, তারা সুখে থাকবে, তার বাড়ি বৌমা বেরিয়ে চলে গেছে তার না করে সে আনন্দ করছে এবং গীতা তার আনন্দের মেন কারণ। সে তার বাচ্চার কারণে এই মুখার্জি পরিবার আনন্দ করছে, তা আমি হতে দেব না। আমি প্রত্যেককে শেষ করে ফেলবো, তাদেরকে চোখের জল ক্ষিপ্ত না আমি দেখতে থাকবো। আমার সাত্ত্বিক হয়নি, সাত্ত্বিকের ভালোবাসা আমি পাইনি, অথচ আমার বোন গীতা সে স্বস্তিকের ভালোবাসায় আজ বাচ্চা হচ্ছে, সেই বাচ্চাতে পুরো মুখার্জি বাড়ি ব্যস্ত, অথচ আমার কথা কেউ ভাবছেই না। আমি টাকা চাইলাম তাও দিতে রাজি নয়, তাহলে কি আমি এবার শেষ করে দেবো? কী করব? আমি গীতাকে শেষ করতে গেলে করণীয়টা কী এবং বাচ্চাটাকে সরাতে গেলে তখনই তার কাছে ফোন আসে সিনহা পরিবারের আধারা সিনহার। আধারা সিনহার ফোন দেখে গিনি চমকে ওঠে। সে বলে, এ তো সিনহা পরিবারের লোকজন, আমি যেটা চাইছিলাম সেটা তাহলে এরাই সম্পূর্ণ করতে পারবে। তখন আধারা সিনহা বলে, আমি আইনা পরিবার থেকে আধারা সিনহা বলছি। আধারা সিনহা, তোমার সাথে কথা বলার ছিল কিছু। তখন গিনি বলছে, আমি বুঝতে পেরেছি শত্রু শত্রু বন্ধু হয়, আজ আমি মুখার্জি পরিবারের বিরুদ্ধে চলছি এবং গীতাকে শেষ করে দিতে চাই। এবং তখন আদারা সিনহা বলে, তুমি মুখার্জি পরিবার থেকে প্রচুর খবর নিয়ে আমাকে দেবে এবং আমি সেই কথা অনুযায়ী অবশ্যই গীতাকে এবং তার বাচ্চাকে রাস্তা থেকে সরিয়ে দেবো, তোমাকে কোনো চিন্তা করতে হবে না। এবং গিনি তখন বর্ণির সাথে মিলিয়ে অবশ্যই গীতা ইউজি করার পূর্বে তাকে তার হসপিটালের এবং সব খবরাখবর গীতার পূর্বে যাওয়ার আগেই দিয়ে দেয় আধারা সিনহা। আধারা সিনহা সেখানে ডাক্তারের সাথে হাত মিলিয়ে ঘুমের ওষুধের সাথে বিষ মিশিয়ে দেয় গীতার গায়ে এবং সেটা ইনজেক্ট করে দিলে গীতা ছটফট করতে থাকে এবং তখন ডাক্তার সেখানে পালিয়ে যায়। অল্প পূর্বে গীতা দেখতে পাওয়া যায় প্রচণ্ডভাবে শরীর খারাপ হয়ে যায় এবং সে হসপিটালাইজ হয়ে যায় সঙ্গে সঙ্গে। এবং তখন পুরো মুখার্জি পরিবার অগ্নিজিৎ কান্নায় ভেসে যেতে থাকে। সে বলে, কি হচ্ছে না কি? তখন গিন্নি এসে সেখানে মনে মনে হাসতে থাকে এবং মজা নেয়। তার কি বন্ধুরা পারবে মুখার্জি পরিবার অগ্নিজিৎ ফিরিয়ে আনতে গীতা ও গীতার সন্তানকে?